ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রফিকুল ইসলাম ভাই ভালো আছেন? জি ওস্তাদ, জি ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: الإسناد من الدين، أو كما قال عليه الصلاة والسلام। ভুল বলেছিলাম। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় আজি ছাত্র ভাইরা, আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা শুরু করেছিলাম। দ্বিতীয় অধ্যায় বিশেষ কিতাব, কিতাবের রাবীদের নিয়ে কি লিখিত কিতাব, বিশেষ বিশেষ কিতাবের রাবীদের কি আলাদাভাবে জীবনী নিয়ে আলোচনা করা। বিশেষ বিশেষ কিতাবের আলোচনা কোন কোন হিজরি পর্যন্ত হবে? এ জায়গায় প্রথম ফসল আলোচনা হবে মা আল্লাফা ফি হাজার নাও ইলা নেহায়েতে কর্নি সাবিল আল হিজরি। হ্যাঁ, সপ্তম শতকের শেষ পর্যন্ত বিশেষ বিশেষ যে কিতাব আছে ওই কিতাবের লে- হ্যাঁ, রাবীদের জীবনী নিয়ে কি হবে আলোচনা হবে। আলোচনা হবে। প্রথম বাহাস মা আল্লাফা ফি যালিকা ফি রিজালে কুতুবিন মুফরাদাতিন, একক কিতাব। মানে একটা কিতাবের রাবীদের জীবনী নিয়ে কি হবে প্রথমে, মানে একটা কিতাব, মানে যেমন ছয় কিতাবের রাবী এরকম না, দুই কিতাবের রাবী এরকম নয়, শুধু একক কিতাবের রাবীদের জীবনী নিয়ে কি হবে, হ্যাঁ, আলোচনা আলোচনা। হবে। যেমন আত্মা আরিফ ফি রিজালিল মুআত্তা, মুআত্তা, এই মুআত্তায় মোহাম্মদ আছে, মুআত্তায় মুআত্তা যদি মুতলাকান বলে মুআত্তায় মালিক, কিভাবে উদ্দেশ্য কি হবে? মুয়াত্তা মালিক। মুআত্তায় মালিক। আর তারিফ বি রিজালিল মুআত্তা লি আবি জাকারিয়া ইবনে জাকারিয়া ইবনে মজিদ আল করনি। এই মুআত্তা হচ্ছে আরেক মুআত্তা, ঠিক আছে, নির্দিষ্ট করে দিছে যে এই মুআত্তা কার, লি আবি, এই মুআত্তায় মালিকের রাবীদের পরিচিতি। রাবিদের নিয়ে কি করছে, জীবন নিয়ে আলোচনা করছে। কে আলোচনা করছে? আর কিতাবের নাম তারিফ বি রিজালিল মুআত্তা। এই কিতাব লিখেছেন আবু জাকারিয়া ইয়াহয়া ইবনে জাকারিয়া ইবনে মাজিন আল করতি। দুই নাম্বার আর তারিফ বি রিজালিল মুআত্তা, এই ব্যাপারে লিখছেন মোহাম্মদ ইবনে ইয়াহয়া আল হিজা। ঠিক আছে, রিজালুল মুআত্তা। আর একটা কিতাবের নাম আছে রিজালুল মুআত্তা ও তাসমিয়াতু মান রাআল মুআত্তা আন মালিকিন। ঠিক আছে, মুআত্তার রিজাল এবং ও তাসমিয়াতু মান রাওয়াল মুআত্তাল মালিক, ইমাম মালিক থেকে মুআত্তা যারা রেওয়ায়াত করছেন, ঠিক আছে, তাদের নাম। জি। বা কিলাহুমা, এই দুনো দুনো শ্রেণীর রাবীদের জীবনী আলোচনা করছেন কেডা? লিয়াবি মোহাম্মদ হিবাতুল্লাহ ইবনে আহমদ আল মারুফ ইবনে আকফানি রহিমাহুমুল্লাহ তাআলা। যদি আমি মুআত্তায় মালিক বা মুআত্তার মালিকের রাবীদের বা হাদিসের দেরাসা করতে চাই, তাহলে এই সমস্ত কিতাব মোতালা করলে রাবীদের অবস্থা সম্পর্কে আমি কি করতে পারবো, জানতে পারবো রাবী কি সিকা না গায়রে সিকা। ঠিক আছে। 4 নম্বর কিতাব আসমাউ মান রাওয়া আনহুমুল বুখারী ফিস সহিহ। এই যে মান রাওয়া আনহুমুল বুখারী ফিস সহিহ লি আবি, আসমাউ মান রাওয়া আনহুমুল বুখারী ফিস সহিহ, বুখারী, সহিহ বুখারী, ঠিক আছে, যাদের থেকে রওয়ায়াত করা হয়েছে তাদের নাম। ওই সমস্ত রাবীদের জীবনী নিয়ে আলোচনা করছেন মোট কথা বুখারী, বুখারী শরীফের কিতাবের রাবীদের কি জীবনী নিয়ে আলোচনা করছেন কেডা? লি আবি মোহাম্মদ আবি আহমদ আব্দুল্লাহ ইবনে আদি আল জুরজানি। ঠিক আছে, জুরজানি বুখারী রাবীদের। এভাবে আমাদের সবসময় জানা থাকা দরকার বুখারী মুসলিমের রাবী ভাই অধিকাংশ কি ভাই সিকা রাবী। কি বললাম? অধিকাংশ বুখারী কি, মুসলিমের সেকার এই হবে। জন্য বুখারী মুসলিমের সনদের তেমন দেরাসা করার প্রয়োজন নাই, যেহেতু অধিকাংশ হাদিসই কি ভাই এখানে এখানে একেবারে সহি। আর ইমাম বুখারীও কিতাবের নাম দিয়েছে সহি আল বুখারী, ঠিক আছে, সহি মুসলিম। জি। এই জন্য এই দুই কিতাবের রাবীদের দেরাসা না করলেও চলবে। তারপর কোন কোন হাদিস কি আছে, বুখারী মুসলিমের কোন কোন হাদিস কি আছে, জয়ীফ আছে। জি,
ওয়াজিক্রু আসমাইন মানিস্তামাল আলাইহি কিতাবুল জামিউস সগীর জামিউস সহিহ জামিউস সহিহ আল বুখারী। ঠিক আছে, লি মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী মিনাত তাবিঈন বাদাহুম ইলা শাইখ ইলি আবিল হাসান আলী ইবনে উমর আদ-দারাকুতনি। এই যে যে সমস্ত কিতাবগুলো জামিউস সহিহ কিতাব, ঠিক আছে, জামিয়ে সহিহ কিতাবের উপর যে সমস্ত কিতাবগুলো অন্তর্গত, ওই সমস্ত কিতাবের রাবিদের কি রাবিদের আলোচনা, যেমন লি মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী মিনাত তাবিঈন বাদাহুম ইলা শুয়ুখিহি। বুখারী, ইমাম বুখারী, বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাবের যে সমস্ত তাবি রাবিরা আছেন এবং তাবির পরে, হ্যাঁ, তাদের যে সমস্ত শায়েখরা আছেন তাদের জীবনী নিয়ে কি করছে করা হয়েছে বলেন, আলোচনা করা হয়েছে। এটা কে করছেন? আলোচনা করা হয়েছে। আবিল হাসান আলী ইবনে উমর আদ-দারাকুতনি, ইমাম দারাকুতনি কি করছেন? আলোচনা করছেন। 6 নম্বর কিতাব আল হিদায়া ওয়াল ইরশাদ ফি মারিফাত আহলি সিকাত ওয়া সিরাত আল্লাযী খারাজা লাহুমুল বুখারী ফি সহিহিহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, আল্লাযীনা খারাজা লাহুমুল বুখারী ফি সহিহ, সহিহ বুখারীর মধ্যে, হ্যাঁ, যাদেরকে যাদেরকে হ্যাঁ, যাদেরকে তাখরিজ করেছেন, যাদের নাম উল্লেখ করা হয়েছে, ঠিক আছে, বুখারী মুসলিমের জি। বুখারীর হাদিস, যে তার ওই সমস্ত রাবিদেরকে নিয়ে আলোচনা। ওই কিতাবের নাম দিছে কি? আল হেদায়া ওয়াল ইরশাদ ফি মারিফাতি আহলি সিকাতি ওয়াস সিদাত। আহলে সিকা এবং সিদাতদেরকে চিনা। আল্লাযিনা খাররাজা লাহুম বুখারী, ইমাম বুখারী যাদেরকে কি করেছেন, সহিহ বুখারী যাদেরকে তাখরিজ উল্লেখ করেছেন, করছেন। উল্লেখ করেছেন, সে এটা কিতাব কে লেখছেন? আবি নসর আহমদ ইবনে মুহাম্মদ ইবনে আচ্ছা। হুসাইন, হ্যাঁ, আল কালাবাজি, আল কালাবাজি। বাজে। হ্যাঁ, 7 নম্বর কিতাব আত তাদিল ও তাজরিহ লিমান রাওয়া আনহুল বুখারী ফি তাজরিহ। সহিহ। তাদিল এবং তাজরিহ নাম দিছে কিতাবের নাম, যে যাদের থেকে ইমাম বুখারী কি করেছেন, বুখারীতে রেওয়ায়াত করছেন, ওই সমস্ত রাবীদের ব্যাপারে, কারো ব্যাপারে তাদিল হয়েছে, কারো ব্যাপারে কি হয়েছে, তাজরিহ হয়েছে। এই এই কিতাব দ্বারাও বোঝা যায় বুখারীর সকল রাবী কি নয়, কথা কয় না, সিকা নয়। কোন কোন রাবী শিখা গায়রে নয়। সিকাও হইতে পারে কি, এজন্য কোন কোন হাদিস কি জয়ীফও হইতে হইতে পারে। পারে। ঠিক আছে, এইভাবে তো ঢালাও জি। ভাবে আমাদের যেখানে কি আছে, বুখারীর সমস্ত হাদিসই সহি, মুসলিমের সমস্ত হাদিসই কি সহি না? না, হ্যাঁ, সহি। একেবারে অধিকাংশ হাদিসই কি সহি, কিন্তু কোন কোন হাদিস খুব জয়ীফের সংখ্যা কি ভাই বলেন, একেবারেই কি কম, কম। কম। তাহলে এই কিতাব লেখছে কেনা? আবি ওয়ালিদ সুলাইমান ইবনে খালফ আল বাজি আল উনদুলুসি। রিজালু সহি মুসলিম, রিজালু সহি মুসলিম, সহি ইমাম মুসলিম, ইমাম মুসলিমের সহি কিতাবের রাবিদের জীবনী। এটা কে লেখছেন? আবি বকর আহমদ ইবনে আলী ইবনে মানজুবিয়া আল আসবাহানি। তাসমিয়াত শুয়ুখ আবি দাউদ, আবু দাউদ কিতাবের শায়েখদের নাম উল্লেখ করছেন। ও ফি সুনানিহি, তার সুনানের মধ্যে যত শায়েখ আছে। ও তাসমিয়াত শুয়ুখি নাসাই, মানে আবু দাউদ নাসাইর রাবিদের কি, আবু দাউদ নাসাইদের, এই নাসাইর যত শায়েখ আছেন এবং শায়েখদের শায়েখ আছেন তাদের জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে। এই দুনো কিতাবের আলোচনা করছেন কেরা? কিলা হুমালি আবি আলী হুসাইন ইবনে মোহাম্মদ আল গাসানি। ঠিক আছে, আল গাসানি। জি। 10 নম্বর তাসমিয়াত শুয়ুখিন নাসাই, শুধু নাসাই কিতাবের কি শায়েখদের নাম উল্লেখ করছে। ও জমা শায়েখ লিআবি, জমা কে, এটা কে করছে? তাসমিয়াত শুয়ুখিন নাসাই, কে জমা করছে এটা? হ্যাঁ, জমা শায়েখ, জম কে, আবু জমু মোহাম্মদ শেখ আব্দুল্লাহ আবি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে ইবনে আসাদ আল জুহানি। 11 নম্বর কিতাব শুয়ুখ আবি ঈসা আত তিরমিজি ফি সুনানিহি, ইমাম তিরমিজি, তিরমিজির, আবু ঈসা আত তিরমিজি ফি সুনানি, তার সুনান মানে সুনানুত তিরমিজির কিতাবের শায়েখদের জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে। কেরা করছে? আবি আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে আব্দুল আজিজ ইবনে মোহাম্মদ ইবনে মুআবিয়া আল আনসারি আদ কে দাওরাকি রহিমাহুমুল্লাহ তাআলা। দাওরাকি। এই গেল একক কিতাবের রাবিদের কি ভাই বলেন, এক এক কিতাবের রাবিদেরকে আলাদাভাবে, রাবিদের জীবনী কি হয়েছে, আলাদাভাবে আলোচনা করা হয়েছে।
দ্বিতীয় বাহাসের মধ্যে দেখা যায় কয়েকটা কিতাবের রাবীদের জীবনী একসাথে কি হয়েছে, আলোচনা করা আলোচনা করেছি। আলোচনা করা হয়েছে। এখন সেই কিতাবের তালিকা পেশ করা হবে। মাবাহাসু সানি, দ্বিতীয় আলোচনা, মা আল্লাফা ফিল জামে বাইনা রিজালিস সহিহাইন। এগুলো যদি আপনারা না জানেন তাহলে দেরাসা করতে আপনাদের জন্য কি হবে না, বলেন, সহজ হবে না। এগুলো সহজ হবে জানলে, না। এই সমস্ত কিতাব যদি সংরক্ষণ করতে পারেন, তাহলে আপনাদের জন্য কি হবে, সনদ দেরাসা করতে আপনাদের জন্য সহজ হবে। সহজ হবে। সনদের হুকুম বের করতে আপনাদের জন্য কি হবে, সহজ সহজ হবে। হবে। জি। মা আল্লাফা ফিল জামে বাইনা রিজালিস সহিহাইন, দ্বিতীয় আলোচনা হচ্ছে শুধু বুখারী মুসলিম একসাথে, এই দুই কিতাবের রাবীদের কি, কথা কয় না, এই দুই কিতাবের রাবীদেরকে, যেই রাবীগুলাকে যেই কিতাবে জমা করছেন এবং রাবীদের জীবনী নিয়ে যে যে কিতাব আলোচনা করা হয়েছে, সেই কিতাবের, সেই কি কি কিতাব আছে মার্কেটে, কে কে লেখছেন, তার একটা তালিকা কি করা হইতেছে। এই ব্যাপারে কারা কারা কিতাব লেখছেন, বুখারী মুসলিমদের রাবীদেরকে একসাথে জমা করছেন, এই ব্যাপারে কারা কারা কিতাব লেখছেন, সেই কিতাবের তালিকা কি করা হচ্ছে, বলেন, পেশ করা হচ্ছে নাকি। এক নাম্বারে জি। দেখেন, রিজালুল বুখারী ওয়াল মুসলিম আবিল হাসান আলী ইবনে উমর আদ-দারাকুতনি, সে আলাদাভাবে লেখছেন, আবার একসাথেও লেখছেন। আসমাউ সাহাবাতিল্লাযী ইত্তাফাকা ফিহাল বুখারী ওয়াল মুসলিম, ওই সমস্ত সাহাবীদের নাম যে ব্যাপারে ইমাম বুখারী মুসলিম কি হয়েছেন, একমত পোষণ করছেন। ওমা ইনফারাদা বিহে, এবং যেগুলো ব্যাপারে কি তারা আলাদাভাবে এনফেরাদি ভাবে হয়েছে, কুল্লু মিন হুমা আলী দারাকুতনি, এগুলো দুটো এই কিতাবের নাম। এই দুনো শ্রেণী রাবিদের, রাবিদেরকে, বুখারী মুসলিমের দুনো শ্রেণীর রাবিদেরকে একত্র করে তাদের জীবনে আলোচনা করছেন কেডা, ইমাম দারাকুতনি রহিমাহুমুল্লাহ তাআলা নাকি। আল জামু, আল জামু বাইনা রিজালিস সহিহাইন, আর একটা নাম আছে আল জামু বাইনা রিজালিস সহিহাইন, বুখারী মুসলিম রাবিদের একসাথে জমা করা হয়েছে। তারা কে লেখছেন এই কিতাবটা, লি আবি নসর আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হুসাইন আল বুখারী কালাবাজি, তারাই তো সব লেখছে, বাবারে বাবা। আচ্ছা, 4 নাম্বার কিতাব তাসমিয়াতু মান আখরাজাহুল ইমাম ইমামান আল বুখারী ওয়াল মুসলিম ওমা ইনফারাদা বিহি কুল্লু ওয়াহিদ মিনহুমা লি আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল হাকিম, হাকিম আন নাসাইর কিতাব। যে বুখারী মুসলিমদের রাবীদের কি করছেন, হ্যাঁ, যাদের হাদিস আনছেন তাদের নাম উল্লেখ করছেন, ঠিক আছে। এবং জি। এই ওমা ইনফারাদা বিহি, এবং বুখারী মুসলিম হয়তো দুজনই যে রাবি থেকে আলোচনা করছে, অথবা দুজনে যে কোনো একজন কি আনছেন, রাবির, তাদের কিতাবে আনছেন। প্রত্যেক রাবিদের কুল্লু ওয়াহিদ মিনহুমা, এরকম এই দুই জাতীয় রাবিদের, প্রত্যেক রাবিদের জীবনী আলোচনা করছেন কেডা, লিয়াবি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল হাকিম। 5 নম্বর কিতাব আল জামু বাইনা রিজালিস সহিহান আবিল ফজল মুহাম্মদ ইবনে তাহের আল মুকাদ্দিস আল মারুফ ইবনে কায়সারানি। 6 নম্বর কিতাব আল কায়সারান। মুআলিম বি আসামি শুয়ুখুল বুখারী ওয়াল মুসলিম, আল মুআলিম বি আসামি শুয়ুখুল বুখারী ওয়াল বুখারী মুসলিমের শায়খদের নামের, আহ, নামের মাধ্যমে একটা কিতাব লেখা আছে, কি যে কিতাবের নাম দিয়েছে কি আল মুআলিম, কি আল মুআলিম। মুআলিম। হ্যাঁ, এই কিতাব লেখছে কারা, লি মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে খলফুন, যিনি খলফুন। 636 হিজরিতে ইন্তেকাল করেছেন। তৃতীয় আলোচনা, দ্বিতীয় এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম ফসলের কি, কথা কয় না, প্রথম ফসলের তৃতীয় আলোচনা নাকি, তৃতীয় আলোচনা। জি। এবার আলোচনা আসতে আসছে কুতুবে সিত্তা রাবিদের, এই যে কুতুবে সিত্তা রাবিদেরকে একত্রে কোন কিতাবে জমা করছে, কথা কি বুঝছেন, মানে 6 কিতাবে কুতুবে সিত্তা, আমরা তো সিহা সিত্তা বলি, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় 6 কিতাবে কি বলা হয়, কথা কয় না, কুতুবুস সিত্তা। কুতুবে সিত্তা। সিহা সিত্তা বলা এটা গলত মশহুর, এটা কি ভাই, এটা গলত মশহুর। গলত মশহুর। যেমন নাসাইর মতন যেই কিতাবের মধ্যে এবনে এবনে মাজার মতন, এবনে মাজা কিতাবের মধ্যে 23টা কি আছে, জাল হাদিস পর্যন্ত আছে, কি আছে আছে বলেন। জাল হাদিস। তাহলে ওই কিতাব আবার সহি হয় কিভাবে, কথাটা কি বুঝছেন, হ্যাঁ। জি। ওই কিতাব আবার, হ্যাঁ, আমরা সিহা সিত্তা বলি, এই কথাটাকে এভাবে তাবিল করা যায়
যেহেতু অধিকাংশ এই সমস্ত কিতাবের অধিকাংশ হাদিসই কি সহি, ওই হিসাবে সিহা সহি। সিত্তা বলা হয়। কিন্তু না না, এই সমস্ত কিতাবগুলো মুহাদ্দিসিনের কারণে পরিভাষায় কি বলা হয় থাকে বলেন? কুতুব সিত্তা। হ্যাঁ, কুতুবে সিত্তা বলা হয়ে থাকে। কথা কি বুঝতেছেন সাথী ভাইয়েরা? যে জি, আলহামদুলিল্লাহ। এবার ছয় কিতাবের রাবীদেরকে কোন কোন কিতাবের মধ্যে জমা করছেন, কে কে জমা করছেন, তার একটা তালিকা পেশ করা হয়েছে। যে মা আল্লাফা ফিল জমিআ বাইনা রিজালিল কুতুবি সিত্তা, কুতুবি সিত্তার রাবীদেরকে হ্যাঁ জমা করার ব্যাপারে যে কিতাব লেখা হয়েছে, তো এক নাম্বার কিতাব শুয়ুখুল বুখারী, মুসলিম, আবি দাউদ, তিরমিজি ওয়ান নাসাই ফি মুসান্নাফাতিহিম মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈন ইলা শুয়ুখিহিম তালিফ আবি বকর আহমদ ইবনে মুহাম্মদ ইবনে আহমদ ইবনে গালিব আল খাওয়ারাজামি আল বারকাফি। আল্লাহ, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ না, ফি মুসান্নাফাতিহিম মিনাস সাহাবাতি, এই সমস্ত কিতাবের মধ্যে যে সমস্ত সাহাবী এবং তাবী আছেন এবং তাদের শুয়ুখ পর্যন্ত যত রাবী আছেন, সমস্ত রাবীদের জীবনী কি হয়েছে এই কিতাবের মধ্যে আলোচনা করছে। তো কয় কিতাবের আলোচনা আসছে এখানে? পাঁচ কিতাবের নাকি? পাঁচ কিতাবের রাবীদের বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ নাই। দুই নম্বর কিতাব আল মুআজামুল মুশতামালু আলা যিকরি আসমাই শুয়ুখিল আইম্মাতিন নাবা আইম্মাতির নাবিল লি আবি কাসিম আলী নবীন। ইবনে হুসাইন ইবনে হিবাতুল্লাহ আল মারুফ ইবনে আসাকির। যে আইম্মাতিন নাবিল মানে নাবিল পণ্ডিত ইমামগণ গণের শায়েখদের কি শায়েখদের নামের আলোচনা যেই কিতাবে করেছেন, সে পণ্ডিত ইমাম দ্বারা উদ্দেশ্য কথা কয় না। পণ্ডিত ইমাম কারা কারা? ইমাম বুখারী, মুসলিম, এরাই তো পণ্ডিত ইমাম নাকি? আরো যত এরকম পণ্ডিত ইমাম জি। আছেন, তাদের কিতাবের রাবীদের রাবীদেরকে যেই কিতাবের মধ্যে একসাথে আলোচনা করছেন, ওই কিতাবের নাম দিয়েছে আল মুআজামুল মুশতামাল। কি ভাই? আল মুআজামুল মুশতামাল। এই কিতাব লেখছে কেডা? মুস্তাফ। আবিল কাসেম আলী ইবনে হুসাইন ইবনে হিবাতুল্লাহ আল মারুফ ইবনে আসাকির, ইবনে আসাকির নামে মশহুর। হ্যাঁ, ইবনে আসাকির। আল কামাল ফি মারিফাত আসমাই রিজাল। এই ভাই, আল কামাল, এই যে একটা কিতাব আসতেছে, ভালো করে মন রাখেন। আল কামাল ফি মারিফাতে আসমাই রিজাল, এই কিতাবের একটা পরিচয় আসবে সামনে। কি আসবে? দ্বিতীয় ফসলে কি আসবে? এই কিতাবের শুধু পরিচয় নিয়ে কি হবে? এই কিতাবের পরিচয়, এই কিতাবের মানহাজ, এই কিতাবের মুসান্নফের পরিচয়, ঠিক আছে, বিস্তারিত কি হবে? আলোচনা হবে। এই কিতাবটা অত্যাধিক জরুরি একটা কিতাব। কি ভাই, কথা কন না? বিভিন্ন জি। কিতাব, হাদিসের কিতাবে রাবীদের রাবীদের জীবনী নিয়ে কি করা হয়েছে, এখানে আলোচনা করা হয়েছে। আল কামাল ফি মারিফাতে আসমাই রিজাল, এই কিতাবের লেখছে কারা? এর অত্যাধিক জরুরি কিতাব, পারলে কিনে ফেলবেন। লে আবি মোহাম্মদ আব্দুল গনি ইবনে, বলেন না, আব্দুল গনি ইবনে আব্দুল আব্দুল গনি আব্দুল ইবনে ওয়াহেদ আল আব্দুল মুকাদ্দাস আল জামাইলি কিতাব। আরেকটা কিতাব জি। আল কামাল ফি মারিফাত আসমাই রিজাল লি আবি আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে মাহমুদ ইবনে হাসান ইবনে হিবাতুল্লাহ আল মারুফ ইবনে নাজার আল বাগদাদির কিতাব। এটাও খুব জরুরি কিতাব, আল কামাল ফি মারিফাতে আসমাই ফি কে মারিফাতে আসমাই রিজাল। রিজাল। দ্বিতীয় ফসল কি ভাই, কি আসতেছে বলেন? দ্বিতীয় এই যে ফসল। মানে দ্বিতীয় অধ্যায়ে ফসল কয়টা? দুইটা ফসল। কয়টা ফসল? দুইটা ফসল। প্রথম ফসলে আলোচনা হইল যে বিশেষ কিতাবের রাবীদের কি, বিশেষ কিতাবের রাবীদের রাবীদের জীবন নিয়ে আলোচনা করা। তারপর দুই কিতাবের রাবী একসাথে যেগুলো করা হয়েছে, বুখারী মুসলিমের দুই কিতাবের রাবীদেরকে যেই কিতাবে একসাথে রাবীদের জীবন আলোচনা করছে, সেই দ্বিতীয় আলোচনা সেগুলো উল্লেখ করলো। তৃতীয় আলোচনা আসলো যে কুতুবে সিত্তা, ছয় কিতাবের রাবীদের রাবীদের জীবনী নিয়ে যে কিতাবে আলোচনা করছে তার একটা তালিকা পেশ করা হলো। কি তার একটা কি করা হয়েছে বলেন? তালিকা পেশ করো। তালিকা পেশ করা হয়েছে। এবার আমাদের আলোচনা আসতেছে কি নিয়ে বলেন তো? একটা তাহাজিবুল কামাল ফি আসমাই রিজাল, এই কিতাবের তালিকা কি পিছনে গেছে? বলেন না, বলেন না, গেছে? তাহাজিবুল কামাল ফি আসমাই রিজাল, কথা বলেন না সাথীরা। হুম, সাথীরা কথা বলেন না, হ্যাঁ?
বলেন না। তাহাজিবুল কামাল ফি আসমাই রিজাল। এই কিতাবটা অত্যাধিক জরুরি। তাহাজিবুল কামাল ফি আসমাই রিজাল। ভাই, নামটা বলেন না, বলেন না, নামটা কি? তাহজিবুল কামাল ফি আসমাই রিজাল। তাহযীবুল কামাল ফি আসমাই রিজাল। হ্যাঁ, এই কিতাবটা অত্যাধিক জরুরি কিতাব রাবীদের, কুতুবে সিত্তার রাবীদের জীবনী জানার জন্য। বিভিন্ন কিতাবের রাবীদের গিয়ে জীবনী, জীবনী জানার জন্য। এটাকে সে শিকা না গাইরে শিকা, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি বিষয় জানতে হলে এই কিতাবটা বেশি কি ভাই প্রয়োজন নাকি? বলেন না, বলেন না। জি ওস্তাদ। জি। আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমরা দ্বিতীয় ফসলে, কথা কয় না, জি ওস্তাদ। কোন ফসলে? দ্বিতীয় ফসল, আল ফাসলু সানি। দ্বিতীয় পরিচ্ছেদে আমরা আলোচনা করব তাহাজিবুল কামাল ফি আসমাই রিজাল। এই যে লিল হাফিজ মিজিয়ে এবং এনায়েতুল উলামা বিহি, তাহাজিবুল কামাল ফি আসমাই রিজাল নাকি? কথা কন না। জি। হাফেজ জি। ইমাম মিজি এবং উলামাদের আগ্রহে কি ভাই, হাফেজ মিজি এবং উলামাদের কি, উলামাদের গুরুত্বের কারণেই এই কিতাবটা কি করা হয়েছে, লেখা হয়েছে। হাফেজ মির্জি লেখছেন এবং উলামাদের, এবং এই কিতাবের ব্যাপারে উলামাদের কি আছে, সহযোগিতা আছে। তাহাজিবুল কামাল ফি আসমাই রিজাল, এই ব্যাপারে দ্বিতীয় পরিচ্ছেদে প্রথম আলোচনা আসবে এই কিতাবের সংক্ষিপ্ত একটা পরিচিতি কি ভাই, এই কিতাবের কি একটা সংক্ষিপ্ত 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 একটা কি আসবে, ফসল পরিচিতি। আসবে, হ্যাঁ, পরিচিতি আসবে। জি 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 জি, সংক্ষিপ্ত পরিচিতি। সংক্ষিপ্ত পরিচিতি, এবার দেখেন আমাদের সংক্ষিপ্ত পরিচিতি কি আসতেছে। এই কিতাবের আল মুআল্লিফ ইমামুল হাফেজ, এই কিতাবের মুআল্লিফ কেরা? প্রথম আলোচনা হইলো তারিফু মুজিজিন বি তাহাজিবিল কামাল। তাহাজিবুল কামালের একটা এই গ্রন্থের, এই কিতাবের একটা সংক্ষিপ্ত কি পরিচিতি নাকি? কথা বলেন না। সংক্ষিপ্ত পরিচিত। পরিচিতি। এই কিতাবের মুসান্নেফ কেডা? আল ইমামুল হাফেজ। এই কিতাবের মুসান্নেফ হচ্ছেন ইমাম হাফেজ মুহাদ্দিসুস শাম। তিনি কি? কথা কয় না। মুহাদ্দিসুস শাম জামালউদ্দিন আবুল আবুল হাজ্জাজ ইউসুফ ইবনে জাকি আব্দুর রহমান ইবনে ইউসুফ আল কাজাই সুম্মা কালবি আদ দামেশকি বুলিদা বিজহারে হালফ। যিনি ইমাম মুহাদ্দিসুস শাম, শাম দেশের ইমাম, তার নাম হলো জামালউদ্দিন, কুনিয়াত আবুল হাজ্জাজ ইউসুফ ইবনে জাকি আব্দুর রহমান ইবনে ইউসুফ আল কাজাই সুম্মাল কালবি আদ দামেশকি। তিনি জন্মগ্রহণ করছেন বিজহারে হালফ, হালফের, কথা বলেন না, সে জন্মগ্রহণ করছেন কোথায়? হ্যাঁ, দামেস্কে তিনি সিরিয়ার হালফ শহরে তিনি কি করেছেন, সিরিয়ার গ্রহণ করেছেন। হালফ শহরে তিনি জন্মগ্রহণ করছেন। আচ্ছা, কত সালে জন্মগ্রহণ করছেন? ছয় শত 604 চুয়ান্ন হিজড়ি, চার না, না চার না, 654 হিজড়িতে তিনি কি করছেন, জন্মগ্রহণ জন্মগ্রহণ করেছেন। এবং মির্জা নামক স্থানে তিনি কি হয়েছেন, লালিত পালিত হয়েছেন, নাসা বিল মির্জা, নাসায়, নাসায় তিনি, মির্জা নামক স্থানে তিনি কি হয়েছেন, জন্মগ্রহণ করছেন হালব শহরে, কিন্তু লালিত পালিত হয়েছেন কোথায়? মির্জা মি- শহরে। মির্জা নামক শহরে। ওই হিসাবে তাকে মির্জি বলা হয়ে থাকে, কি বলা হয়ে থাকে, মির্জি বলা হয়। মিজ। মির্জি বলা হয়ে থাকে। হাফিজ আল কোরআন ও তাফাক্কাহা ও জামা, তিনি কি করছেন, কোরআনে কারিম হেফজ করছেন। তিনি কি করছেন, তিনি কোরআন হেফজ করছেন। দ্বীনি এলেম তাফাক্কুহ, তাফাক্কাহ, তিনি দ্বীনি এলেম কি করছেন, তাফাক্কুহ ফিদ দ্বীন, দ্বীনি এলম, এলমে ফিকহ তিনি কি করছেন, অর্জন অর্জন করছেন। করছে।
বহু হাদিস সংগ্রহ এবং সংকলন করেছেন। ও জমা ও সন্নাফাল কাসির, তিনি কি করেছেন? বহু হাদিস তিনি কি করছেন? জমা করছেন, এবং বহু হাদিস কিতাব তিনি কি করছেন? হ্যাঁ, লিখেছেন। লিখেছেন, সংকলন করেছেন। তিনি তিনি ইন্তেকাল করছেন কত সালে? তাওয়াফা বলেন। তিনি 742 হিজরিতে তিনি কি করছেন? ইন্তেকাল করছে। ইন্তেকাল করেছেন। তাহলে বোঝা গেল তিনি অষ্টম শতাব্দীর লোক। কত শতাব্দী, কোন শতাব্দীর লোক? অষ্টম শতাব্দীর লোক, ঠিক আছে। মওজুউ কিতাবিহি ও সাবাবু তালিফি। এখন একটা আলোচনা আসতেছে, এই কিতাবের বিষয়বস্তু কি এবং লেখার কারণ কি? কথা কয় না। এই কিতাবের বিষয়বস্তু কি এবং কি লেখার লেখার কারণ কি? বিষয়বস্তু এবং লেখার কারণ সম্পর্কে ইমাম মিজ্জি রহমতুল্লাহ আলাই তিনি আল কামাল তাহাজিবুল কামাল, হ্যাঁ, গ্রন্থটি ই- লেখার তিনি এই কিতাবের ভূমিকার মধ্যে তিনি বলেন, বাদান জাকারা এনায়াতুল উলামা বিকুতুবি সিত্তাতি সনদান ওয়া মাতনান ক্বালা ওয়া কানা মিন জুমলাতি যালিকাল কিতাব আল কামাল আল্লাযী সান্নাফাহুল হাফিজ আবু মুহাম্মদ আব্দুল গনি ইবনে আব্দুল ওয়াহিদ ইবনে আলী ইবনে সরওয়ার আল মুকাদ্দাসি রহিমাহুমুল্লাহু তাআলা। যিনি এত ইন্তেকাল করেন ফি মারিফাত আহলি রুয়াত আল্লাযী ইসতামালা আলাইহিম ফি হাযিল কুতুবি সিত্তা ওয়া হুয়া কিতাবুন নাফিসুন কাসীরুল ফায়দা, লাকিন লাম ইয়াসরাফ মুসান্নিফুহু রাহিমাহুল্লাহ তাআলা ইনায়াতুহু ইলাইহি হাক্কু হ্যাঁ সরফিহা ওয়ালা ইস্তিকসাল আসমা আল্লাতী ইসতামালা আলাইহা হাযিল কুতুবুল ইস্তিকসান তাম্মান লা তাত- হ্যাঁ লা تبتع جميع تراجم الأسماء التي ذكرها في كتابه تتبعا شافيا، فحصل في كتابه بسبب ذلك إغفال وإخلال. فلما وقفت على ذلك أردت تهذيب الكمال وإصلاح ما وقع فيه من الوهم والإغفال، وأشرقت واستدرك ما حصل فيه من النقص والإخلال، فتتبعت أسماء التي حصل إخفاء لها، فإذا هي أسماء كثير تزيد على مئة عديدة من الأسماء الرجال والنساء. ثم وقفت على عدة مصنفات لهؤلاء أئمة الستة غير هذه الكتب الستة، فإذا هي تشتمل على أسماء كثيرة ليس لها ذكر في كتب الستة ولا في شيء منها، فتتبعتها فتتبعتها تتبعا تاما، وأسنى أضفتها أضفتها إلى ما قبلها. كان مجموع ذلك زيادة على 1700 اسم من الرجال والنساء. فترددت بين كتابتها مفردة عن كتاب الأصل نظمها في سلكه، وقفت الخيرة على إضافها إلى كتاب الأصل ونظمها في سلكه، وتمييزها بعلامة تفرزها عنه، وهو أن أكتب الاسم والاسم الأبي وما يجري مجراها بالحمرة. أقتصر في الأصل على كتابة الاسم خاصة بالحمرة। ভালো করে বুঝেন যে এবারত পেশ করা হলো যে এই কিতাব লেখার তাহাজিবুল কামাল ফি আসমাই রিজাল, কি ভাই? তাহাজিবুল কামাল ফি আসমাই রিজাল, এই কিতাবের বিষয়বস্তু কি, এই কিতাব কেন লেখা হইল, এই ব্যাপারে মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহি তিনি নিজেই বলেন। ঠিক আছে, এর বলেন আমি আল কামাল গ্রন্থটি ভালোভাবে পর্যালোচনা করি। আল কামাল নামে একটা কিতাব আছে, কি ভাই? আল কামাল ফি আসমাই রিজাল, কি আল কামাল পিছনে না গেল, আল কামাল ফি আসমাই রিজাল। মুসান্নেফ বলেন, আল্লামা মিজজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আল কামাল গ্রন্থটি ভালোভাবে কি করলাম? কথা কয় না। ভালোভাবে আমি পর্যালোচনা করি এবং দেখি এতে অনেক নাম বাদ পড়েছে এবং কিছু জায়গায় ভুল এবং অসঙ্গতি রয়েছে। তখন আমি সিদ্ধান্ত নেই যে এই গ্রন্থটি সংশোধন করব, ঠিক আছে, তাহাজিব করব। এতে যে ভুল বা অবহেলা হয়েছে তা সংশোধন করব
আর যেসব অপূর্ণতা রয়ে গেছে সেগুলো আমি কি করব? বলেন, কথা বলেন না। সেগুলো আমি কি করব? পূর্ণ পূর্ণ করব। করব। আচ্ছা, এরপর তিনি বললেন, এরপর আমি কি করলাম? আমি বাদ পড়া নামগুলো সতর্কতার সঙ্গে অনুসন্ধান করি এবং দেখতে পাই এগুলোর সংখ্যা অনেক। শত শত পুরুষ এবং নারীর নাম কি পড়েছে? আমি দেখতেছি শত শত পুরুষ এবং নারীর নাম কি পড়েছে? বাদ পড়েছে। কথা কয় না। জি শত ওস্তাদ। শত কি? পুরুষের পুরুষ নাম, এবং কি এর মহিলাদের নাম নাম বাদ পড়ছে। শত শত নাম বাদ পড়েছে। এরপর আমি 6টি হাদিস গ্রন্থ ছাড়াও অন্য অন্য বড় বড় মুহাদ্দিসিনদের বই খুঁজি। হ্যাঁ, সেগুলো এই 6টি গ্রন্থের বাইরে রচিত হয়েছে। সেখানে এমন অনেক রাবি এবং রাবিয়া মানে নারী বর্ণনাকারী রয়েছে, যার নাম এই 6টি কিতাবে একেবারেই কি, এই 6 কিতাবের মধ্যে একেবারেই কি নাই। কুতুবে সিত্তার মধ্যে সে রাবিদের রাবিদের নামগুলো উল্লেখ করা হয় নাই, তাদের থেকে হাদিস আনা হয় নাই। আমি তাদের নাম এবং অনুসন্ধান করে যোগ করি। সব মিলিয়ে যা দাঁড়ালো, তিনি বলতে বলতে চান সব মিলিয়ে দাঁড়ালো আমি 1700 বেশি কি ভাই রাবি এবং রাবিয়াদের নাম আমি কি করি? সংরক্ষণ করি। কত শত বেশি? কথা বলেন না। 1700 বেশি নাকি? কথা কন না। আলা আলফিন ও সাবি মিয়া, 1700 বেশি কি নাবির নাম আমি কি করলাম? সংরক্ষণ করলাম। এরপর আমি ভাবলাম এই নতুন নামগুলো কি আলাদা কোনো গ্রন্থে লিখব নাকি মূল বইয়ের মধ্যে কি করব? যোগ করব। সিদ্ধান্ত নিলাম এগুলোকে মূল বইয়ের মধ্যে কি করব? সংযুক্ত করব। তবে একটি বিশেষ চিহ্ন দিয়ে আলাদা করে আহ, বোঝানোর কি করব? ব্যবস্থা করব। কিভাবে আলাদা করব? নতুন সংযোজন নামগুলো রাবির নাম বা পিতার নাম বা সমপর্যায়ের পরিচয় লাল কালি দিয়ে কি করব? সেগুলো আমি রাবির নাম এবং পিতার নাম এগুলো লাল কালি দিয়ে লিখবো। আর মূল মানে আল কামাল অংশের কেবল রাবির নাম থাকবে। কথা কয় না। মূল কিতাবের মধ্যে মূল আল কামাল অংশের মধ্যে কেবল শিখি রাবি রাব- রাবির নামই থাকবে। আর যেগুলো আমি অতিরিক্ত করব সেগুলো তার রাবির নাম পিতার নাম আমি কি করব? সেগুলোকে লাল কালি দিয়ে লিখবো। এভাবে কি করব আমি? এইভাবে আমি পার্থক্য করব। ঠিক আছে? এইভাবে ইমাম আল মিজজি তার বিখ্যাত গ্রন্থ তাহাজিবুল কামাল ফি আসমাই রিজাল তিনি কি করেন? কথা কয় না। তাহাজিবুল কামাল ফি আসমাই রিজাল কিতাবটা তিনি কি করেন? লেখেন। কথা কি বোঝা আসতেছে? তার পরবর্তী সকল মুহাদ্দিস এবং গবেষক কাছে একটি বিশ্বস্ত এবং পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ রিজাল গ্রন্থ হিসাবে এটা কি হয়েছে? পরিচিত হয়েছে। কথা কয় না। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা? জি ওস্তাদ। জি হুম। এবার একটু আমরা আহ, ভালো করে বোঝার চেষ্টা করি যে লাল কালি প্রসঙ্গ এবং গ্রন্থ সূত্র চিহ্ন, ঠিক আছে, লাল কালি দিয়া। তো ইমাম মির্জি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি প্রতিটি গ্রন্থের জন্য একটি বিশেষ কি করছি? আমি জালতু লিকুল্লি মুসান্নিফিন আলামাত, আমি ওই লাল কালির আমি প্রতিটি গ্রন্থের জন্য একটি বিশেষ সংকেত বা চিহ্ন বা আলামত কি করছি? নির্ধারণ করছি। ওই যে বললাম না, এই 6 কিতাব ছাড়া অন্য অন্য কিতাবের রাবিগুলো কি করছে এখানে? তাহাজিবুল কামাল ফি আসমাই রিজাল, ঠিক আছে? কথা কয় না। তাহলে আমি প্রতিটি গ্রন্থের জন্য একটি বিশেষ সংকেত কি করছি? সংকেত বা চিহ্ন বা আলামত আমি কি করছি? নির্ধারণ করেছি। আর যদি কোনো বর্ণনাকারীর নাম একাধিক গ্রন্থে আসে তাহলে সাধারণত আমি সেগুলোকে সবগুলো উল্লেখ না করে কেবল
কয়েকটি নির্দেশ করেছি। কি করছি? কয়েকটি নির্দেশ করেছি। কয়েকটি নির্দেশ করেছি। আচ্ছা, এরপর তিনি বলেন বিভিন্ন হাদিস গ্রন্থের জন্য নির্ধারিত চিহ্ন সমূহ। বিভিন্ন গ্রন্থে দেখেন, আলামাত মা ইত্তাফাকা আলাইহিল জামাআতু সিত্তা ফিল কুতুবি সিত্তা। দেখেন, আলামাত মা ইত্তাফাকা আলাইহিল জামাআতু সিত্তা ফি কুতুবি সিত্তা। কুতুবি সিত্তার মধ্যে, হ্যাঁ, মানে কুতুবি সিত্তার মধ্যে যেই রাবিকে আনা হয়েছে, ঠিক আছে, কথা কয় না, জি ওস্তাদ। মানে 6টি প্রসিদ্ধ হাদিস গ্রন্থকে বোঝানোর জন্য কি বলা হয়েছে? ওই যে ছয়টি ছয়টি এই প্রসিদ্ধ 6টি কিতাবের মধ্যে যে হাদিস রাবিকে উল্লেখ করা হয়েছে, এটাকে কি দ্বারা বোঝাইছে? আইন দ্বারা। আইন দিয়ে। কি দ্বারা বোঝাইছে? আইন দিয়ে। হ্যাঁ। তাহলে 6টি প্রসিদ্ধ হাদিস গ্রন্থ মানে কুতুবে সিত্তা, মানে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, তাদের উপর যেসব বর্ণনাকারীর বিষয় দেখেন আলোচনা আসছে, তাদেরকে কিভাবে বুঝাইছে বলেন? আইন দ্বারা বুঝাইছে, আইন দ্বারা, ঠিক আছে। আইন দ্বারা কি জি বুঝাইছে বলেন ওস্তাদ। তো? আইন দ্বারা কি বুঝাইছে যে এই কিতাবের মধ্যে, হাদিস কামালের কুতুবে মধ্যে? সিত্তা। কুতুবে কুতুবে সিত্তার সিত্তা। রাবিগণ। কুতুবে সিত্তার, হ্যাঁ, এ, রাবি। এখানে এসে রাবিটা কুতুবে সিত্তার রাবি। ও আলামাত মা ইত্তাফাক আলাইহি আসহাবুস সুনানিল আরবা ফি সুনানিহিল আরবা, মানে এই যে সুনানে আরবা মানে তিরমিজি, সুনানে তিরমিজি, মানে সুনানে আবু নাসাই। আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, ঠিক আছে। এই যে 4টা সুনানওয়ালাদের মধ্যে ওরা যে রাবির ব্যাপারে কি করছেন, তারা একমত পোষণ করছেন। এই তারা 4জনে এই রাবিকে আনছেন, এটাকে কি দ্বারা বুঝাইছেন বলেন? আলামত কিরাম চার মত হলো লেখছে চার নাকি লেখছে, চার। 4, জি ওস্তাদ। চার। মানে আরবিতে 4 নাকি? আরবা। আরবা, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ফি সুনানিহিমুল আরবা, আরবা আলামত আনছেন। ও আলামাত মা আখরাজাল বুখারী ফি সহিহ। আর যদি এরকম থাকে, এই রাবিকে বুখারী আনা হয়েছে, তার খ দ্বারা আলামত কি? তার খ। বুখারীর বুখারী কি আনছে? খ আনছে, ঠিক আছে। ও জি ওস্তাদ। আলামত মা ইস্তাশহাদা বিহি ফি সহিহ তালিকান। আর সহির মধ্যে যেটা তালিক হিসাবে এই তাইদ হিসাবে যে হাদিসকে আনা আনা হয়েছে, ওইটাকে খ তা দ্বারা উল্লেখ করছেন, কি? তালিকান। এর কি বুঝাইছে? তালিকান। তালিকান হাদিসকে উল্লেখ করছে, ঠিক আছে, খ তা দ্বারা জি ওস্তাদ। বুঝাইছে। আলামাত মা আখরাজাহু ফি কিতাবিল কিরাআতি খলফাল ইমাম। কিতাব কিরাত খলফাল ইমামের মধ্যে, ইমামদের যে হাদিসকে, যে রাবিকে আনা হয়েছে, তাখরিজ করা হয়েছে, ওইটাকে যা দ্বারা বোঝাচ্ছে। কি দ্বারা? কথা কয় না। যা দ্বারা। যা যা দ্বারা, দ্বারা। মানে যা দ্বারা কিরাত খলফাল ইমাম। আজ আলামত মা আখরাজাহু ফি কিতাবে রফিল ইয়াদান ফি সালাত। ইমাম বুখারীর কিতাবুর রফি ইয়াদান ফি সালাত, এরা ইয়া দ্বারা বোঝাইছে। কি দ্বারা? কথা ইয়া কয় না। দ্বারা। ইয়া দ্বারা বুঝাইছে, রফুল ইয়াদাইন ফি সালাত। আলামত মা আখরাজা ফি কিতাবুল আদব। কিতাবুল আদবের মধ্যে যে যে সমস্ত রাবিদের জীবনে আলোচনা করছেন, ওগুলোকে করছেন বা খ দ্বারা। কি আনছেন? কিতাবুল বা খ আদবের দ্বারা। বা খ দ্বারা। আলামত মা আখরাজা ফি কিতাবে আফআল ইবাদ, দা আইন খ দ্বারা আনছেন। আলামত মা আখরাজা মুসলিম ফি সহিহ, মিম দ্বারা। ভাই, মিম লেখা থাকলে বুঝবেন কি এই রাবির জীবনে, এই রাবিকে কোথায় উল্লেখ করছে? শুধু মুসলিম শরীফে নাকি? কথা কয় জি না। ওস্তাদ। আলামাত মা আখরাজাহু মুসলিম ফি সহিহ, মিম। আলামাত মা আখরাজাহু ফি মুকাদ্দামাতি কিতাবিহি, মিম খ, মিম কফ। ইমাম বুখারী, ইমাম মুসলিম তার মুকাদ্দামার মধ্যে যে সমস্ত রাবিদের জীবন নিয়ে আলোচনা করছেন, ঠিক আছে, ওই ওই জি। ব্যাপারে কি বলছেন? ওই ব্যাপারে মিম, মিম। কফ। মিম কফ দ্বারা ব্যক্ত করেছেন, ওস্তাদ, মিম আদব কফ। বলতে কোন কিতাব? উপরে গেল যে আদব। ইমাম বুখারীর কিতাবুল আদব, একটা কিতাবুল মুফরাদুল আদব। আদব নাকি? হ্যাঁ, না, কিতাবুল আদব নামে একটা কিতাব আছে, কিতাবুল আদব, মুফরাদাতুল আদব, হ্যাঁ। একটা যে আছে আল আদাবুল মুফরাদ, ওইটা নাকি? না না, কিতাবুল আদব না, হ্যাঁ, আর একটা আদাবুল মুফরাদ আছে, কিতাবুল আদব। জি।